السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا ليواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأشنمة بخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার কুমিল্লা হোমনা বাগমারা সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ৪২তম সালানা ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে, দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে, কোরআনে পাকের মুহাব্বতে, দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আমাদেরকে উপস্থিতির সুযোগ করে দিলেন, সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদাল মাগরিব আমার এখানে বয়ান করার কথা ছিল। রাস্তায় প্রচণ্ড জ্যাম, দুই জায়গার লম্বা জ্যামে আসতে বিলম্ব হয়েছে। আমি স্বাভাবিকভাবে ওয়াদা দিলে ওয়াদা ঠিক রাখার জন্য চেষ্টা করি, কথা ঠিক রাখার জন্য চেষ্টা করি। কেউ আমার সাথে কথা নড়চড় করলে আমি আর তার সাথে সম্পর্ক রাখি না। এজন্য আমি বারবার এখানে চেষ্টা করতেছিলাম জানতে যে আমি তো আমার টাইম মতো আসতে পারলাম না, তো এখন কি যাব না যাব। এবং পরবর্তী মাহফিল যেখানে, তাদেরকেও জিজ্ঞাসা করেছি যে আমি তো এখনো পৌঁছাইতে পারি নাই, তো আমি কি ওখানে যাব না যাব না। পরে ওনারা মশওয়ারা করে আমাকে বলেছেন যে এই টাইমের মধ্যে আপনি আসতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। তো আল্লাহ পাকের উপরে ভরসা করে যে আল্লাহ ওই টাইম আমাকে হয়তো এখান থেকে ওখানে পৌঁছিয়ে দিবেন, এজন্য আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমি একটা সাবজেক্টের উপরে কথা বলবো, একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। বর্তমান সময়ে এই সাবজেক্টের উপরে আলোচনা অতীব জরুরি। সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে পোশাক। এই যে আমরা পোশাক পরছি না, ইসলামের দৃষ্টিতে পোশাক, এই সাবজেক্টটার উপরে আলোচনা আমি কেন করতে চাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বেশ কিছুদিন আগে বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে কিছু মানুষ অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল। তাদের সেই স্লোগান এবং তাদের এই দাবিকে এদেশের গুটি কয়েক খাতে গোনা তথাকথিত সুধী সাধু সুশীল সমাজ সাপোর্টও করেছে। সবচেয়ে বড় দুঃখ, পরিতাপ এবং লজ্জার বিষয় হলো এদেশের গুরুত্বপূর্ণ একটা চেয়ারে অধিষ্ঠিত এক ভাই জনসম্মুখে বলেছে আল্লাহ পাক কোরআনে হিজাব, জিলবাব, পর্দার ব্যাপারে কোনো কথাই বলেন নাই। হিজাব, জিলবাব, পর্দা এগুলি আমাদের দেশের মোল্লাদের আমদানি। দিন যত করতে থাকবে পোশাকহীনতা, নগ্নতা তত বাড়তে থাকবে, কারণ কিয়ামত আনে ওয়ালা হ্যায়। নগ্নতা পৃথিবীতে যতই বাড়ুক, আমরা যেহেতু মুসলমান, আমাদের ঘরে জন্ম নেওয়া নবাগত মেহমান, মুসলিম ঘরের তরুণ তরুণী, এদের কানে যখন এ জাতীয় বাজে শব্দগুলি বারবার বাজতে থাকবে, তখন তাদের অন্তরে পোশাকের ব্যাপারে বিরূপ কোনো প্রতিক্রিয়া তৈরি হতে পারে। সঙ্গত কারণেই পোশাকের ব্যাপারে ইসলাম কোনো নীতিমালা দিয়েছে কিনা এই বিষয়টা মুসলিম উম্মাকে জানানো অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকেই মূলত আমি আজকে ইসলামের দৃষ্টিতে পোশাক শীর্ষক আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি।
আমি আমার বিষয়টাকে আপনাদের খিদমতে বুঝাবার জন্য আল্লাহ পাকের কোরআন থেকে সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফের 2128 নম্বর হাদিসখানা পড়েছি। তবে তেলাওয়াতকৃত আয়াতের পুরাটার তর্জমা করার সুযোগও হবে না, পুরা হাদিসের উপরে আলোচনা করার সুযোগও হবে না। দুইটাকে সামনে নিয়েই আমি আমার বিষয়বস্তু আপনাদেরকে বুঝাইতে চাই ইনশাআল্লাহ। কোরআন যেহেতু মহান আল্লাহর কালাম, আল্লাহ যেমন মহান তার কালাম তেমন মহান। মহান মালিকের মহান কালামটা সঠিকভাবে সুন্দরভাবে আপনাদের হৃদয়ঙ্গম করবার জন্য প্রথমে কিছু নরমাল কথা আপনাদের সাথে আলোচনা করব, এরপরে কোরআনী মেসেজটা আপনাদেরকে জানিয়ে দেব। মুহতারাম হাজরিন, আপনারা হয়তো সবাই জানেন এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে অনেক বিধিবিধান, অনেক পদ্ধতি, অনেক সিস্টেম, অনেক কাওয়ানিন, অনেক আওয়ামির নাওয়াহি আমাদেরকে দিয়েছেন। রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে যে পদ্ধতিগুলি দিয়েছেন এগুলি দুই প্রকার। কিছু পদ্ধতি, কিছু নিয়ম, কিছু কানুন দিয়েছেন যেগুলি আমরা পৃথিবীতে আসার পরে দিয়েছেন। যতদিন পৃথিবীতে থাকব ততদিন রব্বুল আলামিনের এই কানুনগুলি মানতে হবে। যখন দুনিয়া থেকে বিদায় নেব, পরপারে জান্নাত, জাহান্নাম, আরাফ যেখানে অবস্থান করি এই পদ্ধতিগুলি সেখানে আর মানতে হবে। যেমন নামাজ, এটা কার দেওয়া বিধান? রোজা, হজ, যাকাতের পদ্ধতি কে দিয়েছেন? জিহাদের অর্ডার কে করেছেন? যেগুলির নাম বললাম এগুলি যতদিন পৃথিবীতে আছি ততদিন করতে হবে। মরণের পরে পরপারে জান্নাত জাহান্নামে এগুলির একটাও নেই। কিন্তু মহান রব কিছু পদ্ধতি এমনও দিয়েছেন যেগুলির সূচনা হয়েছে মানুষ পৃথিবীতে আসার আগ থেকে, দুনিয়াতেও চলমান আছে। মরণের পরে জান্নাতে যখন যাবে তখনও এই পদ্ধতিটা চালু থাকবে। আপনারাই বলুন, মহান রবের পদ্ধতি যেগুলি দুনিয়াতে আসার পরে দিলেন, দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আর মানতে হবে না, করতে হবে না, এগুলির তুলনায় পৃথিবীতে আসার আগ থেকেই যেই পদ্ধতি দিলেন দুনিয়াতে চালু আছে, পরপারেও চালু থাকবে, এই পদ্ধতিগুলোকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যেই সিস্টেমগুলি রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার আগেই দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা পদ্ধতির নাম হলো পোশাক। কথা বলেন কি? পোশাকের এই সিস্টেম, এই পদ্ধতি আমরা পৃথিবীতে আসার পরে না, পৃথিবীতে আসার আগেই প্রথম মানুষ, প্রথম পয়গম্বর সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। এরপরে আদম আলাইহিস সালামের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। প্রথম দুইজন মানুষকে আল্লাহ পাক স্পেশালি দুই পদ্ধতিতে তৈরি করেছেন, যেই পদ্ধতি ব্যবহার করে পৃথিবীর সেকেন্ড মানে 3 নম্বরের কোনো ব্যক্তিকে আর তৈরি করা হয়নি। আদম আলাইহিস সালামের জন্য স্পেশালি এক পদ্ধতি, ওই পদ্ধতিতে পৃথিবীর সেকেন্ড কাউকে তৈরি করা হয় নাই। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করতে বিশেষ আরেকটা পদ্ধতি অবলম্বন করেছেন আল্লাহ তাআলা, যেই পদ্ধতি পৃথিবীর সেকেন্ড কোনো মানুষের জন্য ব্যবহার করা হয়নি। এই দুইজন মানুষকে তৈরি করে আল্লাহ তাআলা কোথায় থাকতে দিয়েছিলেন? জান্নাতে। আমার জিজ্ঞাসা হলো, জান্নাতে ওনাদেরকে থাকতে দিলেন পোশাক সহকারে না পোশাক ছাড়া? পোশাক সহকারে। আমাদের আব্বা আম্মাকে জান্নাতে যে পোশাকটা দিয়েছিলেন এই পোশাকটা কি মেড ইন জাপান হবে? মেড ইন সৌদি আরব? আর একটু জোরে বলেন। তখন তো জাপান সৌদিরই জন্ম হয় নাই, তো মেড ইন হয় কেমনি?
বরং আব্বা আম্মাকে যে পোশাকটা দেওয়া হয়েছিল এটা ছিল মেড ইন জান্নাহ। আব্বা আম্মা দুইজনকে জান্নাতি পোশাক দিয়ে দুইজনকে জান্নাতে থাকতে দিয়ে আব্বাকে আল্লাহ পাক ইনফরমেশন করলেন কি, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আমার পয়গম্বর আদম, আপনি আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকেন। ওয়া কুলা মিন হাইথু শি'তুমা, আর দুইজন আপন আপন রুচিতে জান্নাত থেকে খেতে থাকেন। দুইজন আপন আপন রুচিতে জান্নাতের ফল ফ্রুট খেতে থাকেন। আপনারা কি আমার কথা শুনছেন? মুহতারাম হাজরিন, তবে একটু বাইন্ডিং দিলেন আল্লাহ, লা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছে যাবেন না, যদি যান ফাতাকুনা মিনাত তালিমিন। আমার জিজ্ঞাসা হলো, পরবর্তীতে আমাদের আব্বা আম্মা জান্নাতের ওই নিষিদ্ধ ফল খেয়েছিলেন কিনা? খেয়েছিলেন। আমার জিজ্ঞাসা হলো, আল্লাহ নিষেধ করলেন, আব্বা খেলেন কেন? আল্লাহ নিষেধ করলেন, আম্মা ওই ফল খেলেন কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বয়ান করেন কেন খেয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, মূলত আমাদের আব্বা আম্মাকে শয়তান মিসগাইড করেছে। কি মিসগাইড করলো? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বয়ান করেন, শয়তান আমাদের আব্বা আম্মাকে এসে বলল যে দেখো, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে যে গাছের ফল খেলে দুইটার যে কোনো একটা তোমাদের হাসিল হবে, মিস নাই, হয়তো এটা না হয় এটা। কি কি কয়? হয়তো তোমরা ফল খাওয়ার সাথে সাথে ফেরেশতা হয়ে যাবে, অথবা ফেরেশতা যদি নাও হও, চিরজীবনের জন্য জান্নাতে থাকার পারমিশন পেয়ে যাবে, আর কোনোদিন এখান থেকে খরচ বের হতে হবে না। এখন আপনারাই বলেন, এত বড় দুইটা অপশন যদি কেউ দেয় আমাদের সামনে পেশ করলে, আমরা আমাদের ঘর বাড়ি বিক্রি করেও তো এই অপশন গ্রহণ করতাম না? তো আব্বা আম্মার তো কিছু বিক্রি করা লাগে নাই, শুধু ফল খাওয়া লাগছে। তো ওনারা দুইজন ফল খেয়ে ফেলছে। আউয়ালুন নাসে আউয়ালু নাসি, এই ভুলটা করার কারণে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমাদের আব্বা আম্মার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে গেল। আমার জিজ্ঞাসা হলো, আব্বা আম্মার শরীর থেকে জান্নাতি পোশাক খুলে যাওয়ার পরে আমাদের আব্বা আম্মা আর তো কিছু করেন নাই, ওভাবেই ছিলেন? কথা বলেন না। কি করেছেন? কি করেছেন? এ তথ্য পৃথিবীর কোনো পণ্ডিতের কাছে নেই। কেন? কোনো পণ্ডিতের জন্মই তো তখন হয় নাই। এ তথ্য আছে মালিকের কাছে। আল্লাহ তাআলা নিজেই বলেন, আমাদের আব্বা আম্মা তখন বিদ্যুৎ গতিতে জান্নাতের গাছের লতা পাতা দিয়ে নিজেদের সতর ইজ্জত আবরু ঢাকা শুরু করে দিলেন। একটু চিল্লায় সুবহানাল্লাহ বলতে। এতটুক পর্যন্ত বলে আমি একটা পয়েন্ট মাত্র উদ্ধার করতে চাচ্ছি, সেটি হলো কাপড় আর পোশাকের যে পদ্ধতি, এটা মানুষ পৃথিবীতে আসার পরে না পৃথিবীতে আসার আগ থেকে? আগ থেকে। দুনিয়াতে পোশাকের সিস্টেম আছে তো, বক্তা থেকে শুরু করে, অতিথি থেকে শুরু করে, শ্রোতা থেকে শুরু করে, ভাষ্যকর থেকে শুরু করে, ইউটিউবার থেকে শুরু করে, একেবারে থার্ড ক্লাসের শ্রোতা যে 5 ঘন্টা মাহফিলের আশেপাশে ঘুরবে, ভিতরে ঢুকতে পারবে না, তার শরীরেও পোশাক আছে। এরপরে আমরা যখন মরে যাব, পরপারে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। বলেন যেহেতু আল্লাহ আমাদেরকে মুমিনদের কাতারে রেখেছেন, জান্নাতে যখন যাব তখন তো আর পোশাক থাকবে না, নাকি? কথা বলেন। থাকবে তো থাকবে, এত উন্নত কোয়ালিটির পোশাক পুরুষকে দেওয়া হবে। কোন কোয়ালিটির পোশাক পুরুষ পরবে, কি কোয়ালিটির পোশাক নারীরা পরবে, এগুলির বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ পাক পুরুষের পোশাকের ব্যাপারে বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির, যেই পোশাক দুনিয়াতে পুরুষদের জন্য নিষিদ্ধ, রেশমের পোশাক,
সেইটাই অনেক অনেক কোটি গুণে উন্নত করে স্বয়ং রব তৈরি করে পুরুষদেরকে দান করবেন বলা। এদের তো এখন তৈরি হয় আল্লাহর বান্দাদের ফ্যাক্টরিতে, আর তখন তৈরি হবে ডাইরেক্ট রব্বুল আলামিনের ফ্যাক্টরিতে। মাঝখানে অল্প একটু সময় যখন আমি আপনি মারা যাব, ধরে নেন আমার আপনার বাড়িটা মসজিদওয়ালা বাড়ি, সিদ্ধান্ত হয়েছে মসজিদের পাশে আমাকে কবর দেওয়া, তাহলে আমার ঘর থেকে আমার কবর পর্যন্ত মাত্র 20 গজ তফাৎ। এতটুকুন পরেই আমাকে মাটির গর্তে লুকায় দিবে। জিজ্ঞাসা করতে চাই, এই 20 গজ রাস্তা, এই 20 গজ জায়গা অতিক্রম করতেও কি আমি পোশাক সহ না পোশাক ছাড়া? ভালো করে বুঝে বলবেন। পোশাক সহ। পুরুষের জন্য কয় পোশাক? আর একটু জোরে বলেন, কয় পিস? পিস বাংলা না ইংরেজি? তাহলে আগেরটা ইংরেজি বলেন, কয় পিস? 3 পিস। জোরে বলেন, কয় পিস? 3 পিস। 3 পিস বলাইলাম কেন তা জানেন? 3 পিস বলাইলাম হলো আমার দেশের কিছু মুসলিম নারীদেরকে থ্রেট দেওয়ার জন্য, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে জীবন যৌবনের বাহার, রক্তের গরম, টাকার প্রভাব, চেয়ার পাওয়ারের দাম্ভিকতা, এগুলি কারণে নারী হওয়ার পরেও তারা তাদের শরীরে 3 পিস রাখে না, মাত্র 2 পিস পরে রাস্তায় ঘুরে বেড়ায়। ওদেরকে থ্রেট দেওয়ার জন্য বললাম ইংরেজিতে 3 পিস। এই মুসলিম নারী, তুমি আজকে তোমার রক্তর গরম, চেয়ার আর পাওয়ারের দাম্ভিকতায় যৌবন আর জীবনের দোলায় তুলতে গিয়ে নারী হয়েও তোমার দেহে 3 পিস না জড়িয়ে 2 পিস পরে পুরুষের মতোই বাইরে বের হও। মনে রেখো, তুমি আজকে 2 পিস পরলে কি হবে, তোমার বাবা মরার পরে তাকে ঠিকই 3 পিস পরানো হবে। মুহতারাম হাজরিন, বলুন তো দেখি নারীদের কয় পিস মরার পরে? সারা বাংলাদেশে তো একই সিস্টেম মনে হয়। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত আলোচনা দিয়ে যা বুঝলেন তা থেকে বলুন, পোশাক মানে সম্মান না অপমান? পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান, অসম্মান। পোশাক মানে যে সম্মান, পোশাকহীনতা অপমান, এটা বুঝাবার জন্য কোনো হুজুরের মিসাল দিতে চাই না। আমাদের এই দেশের 2টা কথা আপনাদের খেদমতে পেশ করতে চাই। হুজুররা তো এমনি বেশি পোশাক পরে, এদের কথা তো আর বলা দরকার নেই। কারণ দেখেন না, হুজুররা পায়জামা পরছে, এরপরে আবার এত বড় জুব্বা পরছে, ভিতরে পায়জামা দেখাই যায় না, তাই না? এরপরে মাথার মধ্যে টুপি আছে, আবার টুপির উপরে এত বড় পাগড়ি বাঁধছে, টুপি খুঁজে পাওয়াই যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম। এরপরে আবার দেখবেন শীতের দিনে রুমাল আর একটা দিয়ে এমন ঘুমটা দিবে, বর্তমানে নববধূ যেই রকমের ঘুমটা দেয় না, এরকম করে ঘুমটা দেয়। তো হুজুররা তো সবসময় বেশি পোশাক পরে, এরা তো পোশাকের পক্ষেই আজীবনে। এমনকি লক্ষ্য করে দেখবেন, কোনো আলেম কখনো তাদের শরীরের ভিতরে স্যান্ডো গেঞ্জি লাগায় না, হাতাওয়ালা গেঞ্জি পরে। কেন? কারণ স্যান্ডো গেঞ্জি পরলে বগলের নিচ পর্যন্ত দেখা যায়, অন্য কাউকে বগলের নিচ পর্যন্ত দেখানো এটা লজ্জা। এই জন্য আলেম কখনো স্যান্ডো গেঞ্জি পরে দেখবেন। তা আলেমের কথা বাদ দিলাম, হুজুররা তো সারা জীবন খালি পোশাক 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 পোশাকই বলে। আলেম বাদ দিয়েই দেখি অন্য জায়গায় পোশাক সম্মান না অপমান। আমি আপনাদেরকে সহজভাবে বোঝাবার জন্য বলি, আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটি আছে না? সব বিভাগেই তো বিভাগীয় শহরে ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটিগুলোতে দেখবেন সর্বোচ্চ ডিগ্রি যখন কেউ অর্জন করে, সেই ডিগ্রির সনদ বিতরণ অনুষ্ঠান যখন হয়, সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টারকে উপস্থিত থাকতে হয়। এই সনদ বিতরণ অনুষ্ঠানে যারা সনদ নিতে যায় আর যারা দিতে যায়, তারা পোশাক রেখে যায় না পোশাক পরে যায়? পরে তো পরে, বাড়িতে যদি হাফ প্যান্টও পরে, কট অফ প্যান্টও পরে,
যখন এই সনদ দিতে যায় আর নিতে যায় তখন হাফ প্যান্ট কোয়ার্টার প্যান্ট পরে না, তখন ফুল প্যান্ট পরে। বাড়িতে থাকতে যদিও স্যান্ডো গেঞ্জি পরে, টি শার্ট পরে, হাফ হাতা শার্ট পরে, কিন্তু যখন কোনো বড় প্রোগ্রামে যায় তখন ফুল হাতা শার্ট পরে যায়, তার মানে পোশাক আরো বাড়ায়। এরপরে আপনারা লক্ষ্য করে দেখেছেন সনদ যেটা দেওয়া হয় এটা হয়তো কাগজের না হয় প্লাস্টিকের ডিজিটাল সনদ, কিন্তু এই সনদ বিতরণ অনুষ্ঠানে সর্বোচ্চ ডিগ্রিধারীদেরকে সম্মান দিতে গিয়ে মাথার মধ্যে এক প্রকারের পোশাক পরায় দেয়, ক্যাপ পরায় দেয়। যে ক্যাপগুলি আপনারা দেখেছেন, যে ক্যাপের উপরে বিল্ডিংয়ের মতো 4 কোণাওয়ালা, দেখছেন নাকি আপনারা? আমি জিজ্ঞাসা করতে চাই, এটা কি পোশাক না? তাহলে জাগতিক বিদ্যায় সর্বোচ্চ ডিগ্রি যারা অর্জন করলো তাদেরকে সম্মান প্রদর্শনে পোশাক ব্যবহার করা হয়। সুতরাং বোঝা গেল পোশাক মানেই সম্মান, পোশাকহীনতা অপমান। 2 নম্বরের কথা, আপনাদের এলাকায় এলাকা বলতে ডিস্ট্রিক্ট শহরে কোর্ট কাছারি তো অবশ্যই আছে। কোর্ট কাছারিতে গেলে দেখবেন আইনজীবীরা বসে আছে তার নিজ নিজ চেম্বারে। এরা বাসায় হাফ প্যান্ট কোয়ার্টার প্যান্ট পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে থাকে, কিন্তু যখন অফিসে আসে তখন হাফ প্যান্ট পরে কেউ আসে নাকি? আমার জানা মতো আমি কখনো দেখিনি। তখন পোশাক বাড়ায়, ফুল প্যান্ট পরে আসে, এরপরে ফুল হাতা শার্ট, এরপরে আবার কোট, এরপরে গলার মধ্যে টাই। এরপরেও লক্ষ্য করে দেখেছেন এই আইনজীবী যখন জজের সামনে, হাকিমের সামনে যখন কথা বলতে দাঁড়ায়, বলুন তো দেখি আইনজীবী তখন পোশাকগুলি খুলে রেখে যায় না আরো একটা পোশাক বেশি পরে? সেই পোশাকের কালারটা যেন কি কালো। তাহলে তো আপনারা সবাই জানেন, দেখেছেন, খুব ভালো করে বুঝবেন। আইনজীবীর শরীরে তো একদম মাথা থেকে পা পর্যন্ত পোশাক আছে, এরপরেও যখন হাকিমের সামনে দাঁড়ায়, জজের সামনে দাঁড়ায়, তাকে আরো একটা এক্সেস পোশাক পরে যেতে হয়। কেন? কারণ এই আদালতের, এই অফিসের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ সম্মানী ব্যক্তি হলেন জজ, হাকিম, যার কলমের খোঁচায় একজন মানুষের মৃত্যুদণ্ড হতে পারে, যার কলমের খোঁচায় একজন মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, যার কলমের খোঁচায় একজন মানুষ নির্দোষিতে খালাস পেতে পারে, এমনই একজন মানিমান মানুষের সামনে দাঁড়াইতে এক্সেস আরো একটা পোশাক পরে তাকে সম্মান প্রদর্শন করতে হয়। এটাই প্রমাণ করে পোশাক মানেই সম্মান, পোশাকহীনতাই অপমান। কিন্তু আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে, আমাদের দেশের রাজধানীর প্রাণ কেন্দ্রে কিছু মানুষ অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান যে দিল, তাদের ব্যাপারে কি বলবেন আপনারা? আপনাদের এক একজনের ম্যান্ডেট আমি নিতে চাইলে সময় লেগে যাবে। আমার নিজস্ব থিসিস আপনাদের সামনে পেশ করি, যদি আপনাদের এটা গ্রহণ ভালো মনে হয় গ্রহণ করবেন, ভালো না মনে হলে গ্রহণ না করবেন। আমি আমার এই ছোট্ট হায়াতে জীবনে যা দেখেছি, স্বেচ্ছায় কাপড় খুলতে চায় এই দেশের, এই পৃথিবীর 2 শ্রেণীর মানুষ। একটা হলো একদম অপ্রাপ্ত বয়স্ক শিশু, ওদেরকে অনেক সময় কাপড় পরায় দিলে রাখতে চায় না, খুলতে চায় না। কিন্তু আমার পুরা জীবনে এটাও দেখেছি, ওই ছোট্ট শিশুর অভিভাবক যদি শিক্ষিত, সুদী, সাধু, ভদ্রজন হয়ে থাকে, তাহলে কখনোই ছোট শিশুটাকেও পোশাকবিহীন বাইরে যেতে দেয় না। কেন? এটা লজ্জা, এটা সম্মান, প্রেস্টিজের বিষয়। এজন্য ছোট বাচ্চাটাকেও কখনো পোশাকবিহীন বাইরে যেতে দেয় না। আর এক প্রকারের মানুষ পোশাক নিজেরা স্বেচ্ছায় খুলতে চায়, সেটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন। একটু জোরে বলে, এরা কখনো কখনো পোশাক রাখতে চায় না, স্বেচ্ছায় খুলতে চায়। কিন্তু আমি আমার পুরা লাইফেই দেখেছি, পাগলের অভিভাবক যদি পাগল না হয়, তাহলে এই পাগলের শরীরে পোশাকটাকে রক্ষা করার জন্য প্রয়োজনে পাগলের 2 হাতে নিয়ন্ত্রণের শিকল লাগায়। কেন? কারণ পাগল ছেলে হোক আর মেয়ে হোক, ও যেহেতু শিশু না, বড়, ও যত্রতত্র যেখানে গিয়ে যদি পোশাকটা খুলে ফেলে, তাহলে পুরা ফ্যামিলির ইজ্জত ধুলোয় মিশে যাবে, প্রেস্টিজ শেষ হয়ে যাবে, মান শেষ হয়ে যাবে।
লোকমুখে চেহারা দেখার আর কোনো সুযোগ থাকবে না। আমার জিজ্ঞাসা হলো, আমার দেশের রাজধানীর রাজপথে অর্ধনগ্ন হয়ে যেই সমস্ত মানুষগুলি পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দিল, এরা কি শিশু বলবেন না পরেরটা বলবেন? আর একটু জোরে বলেন। আমার তো মনে হয় শুধু ওরা পাগল না, ওদের অভিভাবকেরাও পাগল। অভিভাবক পাগল না হলে কখনো ওদেরকে রাজপথে এসে নগ্ন হয়ে অর্ধনগ্ন হয়ে পোশাকের স্বাধীনতার স্লোগান দেওয়ার সুযোগ করে দিত না। এখন আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয়, তাহলে কার কাপড়কে রক্ষা করবে? দাদা থেকে নাতি পর্যন্ত সবাই পাগল, তাহলে কার কাপড়কে রক্ষা করবে? একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই অসুস্থ, তাহলে কার সেবা কে দিবে? একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই পঙ্গু, তাহলে কার রোজগার কে করে খাওয়াবে? তাহলে কি লোকগুলো ঢুকি ঢুকি ঘরের ভিতরে মরবে? ইসলাম কি তাই বলে? রাষ্ট্রের আইন কি তাই বলে? কখনোই না। ইসলামও তা বলে না, রাষ্ট্রও তা বলে না। বরং ইসলাম বলে, যদি কোনো ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই অসুস্থ হয়, তাহলে জিম্মাদারির প্রথম নাম্বার প্রতিবেশীর, তারা এদেরকে সেবা সুস্থ করবে। একটা ফ্যামিলির এক দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পঙ্গু হয়, এদের খাবার দাবারের জিম্মাদারি প্রথম হলো প্রতিবেশীর, তারপরে সমাজের, তারপরে রাষ্ট্রের। একটা ফ্যামিলির দাদা থেকে নাতি পর্যন্ত সবাই যদি পাগল হয়, তাহলে এদের কাপড় রক্ষা করার দায়িত্ব সমাজ আর রাষ্ট্রের, মোল্লার দায়িত্ব না। মোল্লার দায়িত্ব হলো কোরআনী মেসেজ পৌঁছায়া দেওয়া। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আলাইকাল বালাগ। ওগো রাসূল, আপনি তো মেসেঞ্জার, আপনি কোরআনী মেসেজটা পৌঁছিয়ে দিন। আপনি কোরআনী মেসেজটা পৌঁছিয়ে দিন। কে মানে আর না মানে, কাকে কোন পদ্ধতিতে শায়েস্তা করতে হয়, কোন সিস্টেমে, ওটা আমার ভালো জানা আছে। আমি কওমে লূতকে শায়েস্তা করেছি, আমি এ পৃথিবীর হাজার হাজার কওমদেরকে শায়েস্তা করেছি। আপনি আমার কোরআনী মেসেজটা শুধু পৌঁছিয়ে দেন। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে কারিমাতে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু। মুমিনদের ভিতরে যারা নগ্নতা, বেহায়াপনা, নির্লজ্জতা ছড়াবার জন্য যারা চেষ্টা করবে, কাজ করে যাবে, রব্বুল আলামিন বলেন লাহুম আযাবুন আলীম, তাদের জন্য ভয়াবহ শাস্তি। কয় জায়গায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন টু টাইম, দুই জায়গায় হবে। পরপারে তো শাস্তি হবেই, দুনিয়াতেও এদের শাস্তি ভোগ করতেই হবে, মাপের কোনো সিস্টেম নাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে কথাগুলি বুঝবেন। এতক্ষণ পর্যন্ত আমি পোশাকের ব্যাপারে নরমাল কিছু তথ্য আপনাদের খেদমতে পেশ করলাম। এখন কোরআনী মেসেজটা আপনাদের খেদমতে পৌঁছিয়ে দিতে চাই। রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে পোশাকের বিধান দিতে গিয়া বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। রব্বুল আলামিন ডেকে বললেন, হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ আমাদের জন্য পোশাক নাজিল করলেন কেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমাতে দুইটা উদ্দেশ্য বর্ণনা করেন। নাম্বার 1 হলো লিওয়ারি সাওআতিকুম, নাম্বার 2 হলো ওয়ারিশা। দুইটা লক্ষ্য নিয়ে আমি পোশাক নাজিল করলাম। এই পৃথিবীতে যত রঙের, যত ঢঙ্গের, যত ডিজাইনের, যত দুনিয়ার, যত বিশ্বের, যত কান্ট্রির যত পোশাক দেখি না কেন, সমস্ত পোশাকগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এর উপকরণ। এগুলি দিয়েছেন দুইটা কারণে। তার একটা কারণ আজকে বলবো, আর একটা কারণ বলার মতো সুযোগ হবে না। নাম্বার 1, আল্লাহ পাক বলেন লিওয়ারি সাওআতিকুম, যাতে করে তোমরা আমার দেওয়া পোশাক দিয়ে তোমার দেহের সংরক্ষিত এরিয়াটাকে ঢেকে রাখতে পারো।
সংরক্ষিত এরিয়া। খুব ভালো করে বুঝবেন, মানব দেহের কিছু জায়গা এমন আছে যেই জায়গাগুলি যে কেউ তাকানের পারমিশন নাই, যে কেউ টাচ করারও পারমিশন নাই। ওই জায়গা তাকাইতে পারে কিছু মানুষ, টাচ লাগাইতে পারে কিছু মানুষ। ওই জায়গাগুলিতে যে কেউ তাকানের পারমিশন নাই, ওই এরিয়াতে যে কেউ টাচ করারও পারমিশন নাই। আপনারা এটাকে আরো সহজ করে বুঝাইতে চাইলে আপনারা বুঝবেন, মানব দেহের কিছু অংশ আছে যেটাকে আরবিতে সতর বলা হয়। সতর, এখন বুঝছেন না আপনারা? সতর, সাউআত আর সাতার একই জিনিস। সাউআত কোরআনী শব্দ, এটার সাথে আমাদের পরিচয় কম। সতর শব্দটার সাথে আমাদের পরিচয় বেশি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন, তার নাম্বার 1 টার্গেট হলো সতরটাকে খুলে রাখা। একটু জোরে বলেন। যদি খুলে রাখাই টার্গেট হবে তাহলে তো আর পোশাকের দরকার নাই। তাহলে কি পোশাক দরকার আছে? যদি খোলাই টার্গেট হবে তাহলে তো আর পোশাকের দরকার নাই, তাহলে পোশাক নাজিল করা দরকার ছিল। পোশাক রব নাজিল করেছেন কেন? কথা বলেন। সতর ঢাকার জন্য 1 নম্বরের টার্গেট। আমি জিজ্ঞেস করতে চাই, সতর কতক্ষণ ঢেকে রাখতে হয়? 24 ঘন্টার 12 ঘন্টা ঢাকলে আর 12 ঘন্টা ছুটি। কতক্ষণ? 24 ঘন্টা। যখন বাড়ির ভিতরে থেকে বের হব তখন ঢাকতে হয় না? বাড়ির ভিতরেও? যখন ঘরের ভিতর থেকে বাড়ির ভিতরে বের হব তখন ঢাকতে হয় না? ঘরের ভিতরে? একটু জোরে বলেন। সতর মানেই হলো 24 ঘন্টা প্রয়োজন ছাড়া যেই এরিয়া খোলা যায় না। খুব ভালো করে বুঝবেন, প্রয়োজন ছাড়া 24 ঘন্টার কখনোই যেই এরিয়াটা খোলা যায় না সেটাকে বলা হয় সতর। বন্ধুরা আমার, তার মানে পুরুষ পুরুষের সামনেও খুলতে পারবে না, নারী নারীর সামনেও খুলতে পারবে না। বাইরে বের হতে তো প্রশ্নই উঠে না। ঘরের ভিতরে একা থাকলেও খুলতে পারবে না। একদম একা একা ছোট্ট রুমের ভিতরে কেউ যদি রাত্রিকালীন অন্ধকারেও যদি থাকে তাহলেও ওই সতর খোলার অনুমতি আর পারমিশন নাই। মুসলমান এখন বুঝতে হবে পুরুষের সতর কতটুকুন আর নারীদের সতর কতটুকুন। পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই এরিয়াটুকুন বাড়ির ভিতরেও ঢেকে রাখতে হয়, ঘরের ভিতরেও ঢেকে রাখতে হয়। এমনকি বাবা প্রয়োজন ছাড়া তার সতরের এরিয়া নিজের সন্তানকে দেখানো জায়েজ নাই। বাবার সতর সন্তানের সামনে খোলার পারমিশন নাই। সন্তান যদি বালেগ হয়, এই সন্তান তার সতরের কোনো এরিয়া বাবার সামনে প্রয়োজন ছাড়া খোলার অনুমতি নাই। শুধু তাই নয়, একজন মুসলমান তার সতরের এরিয়া যেমন খুলতে পারে না, কোনো মুসলমান যদি তার সতরের এরিয়া খুলে রাখে আর একজন পুরুষ অন্য পুরুষের সতরের এরিয়ার দিকে তাকানেরও কোনো পারমিশন নাই। একজন সতর খুলে আছে, আপনি মজায় তাকায় দেখবেন, নো পারমিশন নেই। একজন পুরুষের সতরের দিকে তাকানো ওই পরিমাণে গুনাহ যেই পরিমাণে গুনাহ একজন নারীর সতরের দিকে তাকানো, সেম গুনাহ। এটাও সতর, ওইটাও সতর। মুহতারাম হাজরিন, দুঃখের সাথে বলতে হয় আমার দেশের কত মানুষ বুকের ভিতরে আকাশ ছোঁয়া বিশাল বড় স্বপ্ন বেঁধে আছে। কি মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা বানিয়ে দিয়েছি, ইয়েতিমখানা বানিয়ে দিয়েছি, বৃদ্ধাশ্রম তৈরি করেছি, এরপরে দাতব্য চিকিৎসালয় চালু করে দিয়েছি। আমি তো জান্নাত পাবো এক্সেস আরো 2-4 জনকে দেওয়ার সুযোগ পেয়ে যাব। আমি জিজ্ঞেস করতে চাই, ভালো করে বুঝবেন, সতর ঢাকাও ফরজ, পর্দা করাও ফরজ। যে আমল ফরজ ওই আমলের বিধান জানাও ফরজ। নামাজ পড়া ফরজ, নামাজের জরুরি মাসআলা জানা ফরজ। রোজা রাখা ফরজ, রোজার জরুরি মাসআলা জানা ফরজ। পর্দা করা ফরজ, পর্দার কানুন জানা ফরজ। সতর ঢাকা ফরজ, সতরের কানুন জানা ফরজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের
95% মুসলমান সতর কোনটা বলে আর পর্দা কোনটা বলে এই পার্থক্যটাই জানে না। 95% সতর কোনটা আর পর্দা কোনটা তাই বোঝে না। আমি আজকে পর্দার ওয়াজ করার জন্য বসি নাই, আমি আজকে সতরের ওয়াজ করার জন্য বসছি। আমি আজকে সতর সম্পর্কে কথা বলবো, পর্দা সম্পর্কে আমার আজকের আলোচনা নেই। সহজভাবে সতর আর পর্দার পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দিই। সতর যেটা ঘরের ভিতরেও ঢাকতে হয়, আপনজনের সামনেও ঢাকতে হয়, বাবার সামনেও ঢাকতে হয়, ছেলের সামনেও ঢাকতে হয়, পুরুষ পুরুষের সামনেও ঢাকতে হয়, নারী নারীর সামনেও ঢাকতে হয়, এটার নাম হলো সতর। পর্দা হলো যেটা বেগানা সামনে গেলে ঢাকতে হয়, ঘর থেকে বের হলে যেটা ঢাকতে হয় তার নাম, একটু জোরে বলেন, তার নাম। আমি আজকে যেটা বলতেছি এটা পর্দা না, এটা কি সতরেরটাই বলবো, খুব ভালো করে বুঝবেন। সতর মানে কি বাইরে গেলে ঢাকতে হয়, পরপুরুষের সামনে গেলে ঢাকতে হয় না, না নিজ আপনজনের সামনে একা একা ঘরের ভিতরে, এটার কথা আজকে আমি বলবো। মুসলমান ভাইরারে আমার খুব ভালো করে বুঝবেন, কোন মুসলমান যদি প্রয়োজন ছাড়া সতর খুলে রাখে তাহলে তার কি পরিমাণে গুনাহ হয়, কত বড় অপরাধ, এরপরে পরে তাকে কি পরিমাণে শাস্তি দিতে হবে, যদি সুযোগ আমার থাকে এটাও বলে যাব ইনশাআল্লাহ। ফ্যানটা চালাইলে ভালো হয়, বাতাস তো লাগে না। খুব ভালো করে বুঝবেন, আমি একটা মিসাল দিলে বুঝবেন। আজকে এশার সালাত আমরা জামাতের সাথে আদায় করেছি, তো আল্লাহর রহমতে কথা বলেন। এমনও মানুষ থাকতে পারে যেই লোকটা আজকে এশার সালাত আদায় করে নাই, ধরে নেন আজকে এশার সালাতের সময় এসেছে 7:15 সময়, 7:15 পড়ল না, 8:08 পড়ল না, 9:09 পড়ল না, 10:10 পড়ল না, 11:00 পড়ল না, 12:00 পড়ল না, 1:00 পড়ল না, 2:00 3:00 এশার সালাত আদায় করল না, 4:00 বাজে তখন এশার সালাত আদায় করল না, ঘুমিয়েছিল বা অন্য কোনো কাজের ভিতরে ছিল, 7-8 ঘন্টা এশার সালাতের টাইম চলে গেল, নামাজ পড়ে নাই, তারপরেও এখনো পর্যন্ত ফেরেশতা তার নামে কোনো গুনাহ লিখবে না। কিন্তু ধরে নেন আজকে এশার সালাতের আখেরি ওয়াক্ত হলো 4:20, এরপরে 4:25 ফজরের ওয়াক্ত ঢুকে যাবে। যখন ওই মুসলমান নামাজ অনাদায়ী এভাবেই রয়ে গেল, 4:25 যখন ঢুকলো তখন ফেরেশতা ওই লোকের নামে একবার লিখবে ফরজ তরকের গুনাহ, একবার, ওয়ান টাইম। কেন? এশার সালাত 24 ঘন্টায় ওয়ান টাইম ফরজ, একবার। ফজরের সালাত 24 ঘন্টায় কতবার ফরজ? এগুলি হলো ওয়াক্তি ফরজ, ওয়াক্তি ফরজ, ওয়ান টাইম ফরজ। এই জন্য এটা পড়ে নাই, ওয়ান টাইম ফরজ তরকের গুনাহ। কিন্তু একজন মুসলমান প্রয়োজন ছাড়া সতরের কাপড়টাকে 4 ঘন্টা পর্যন্ত খুলে রাখলো, 4 ঘন্টা পর্যন্ত প্রতিটি মিনিটে ফেরেশতা তার নামে ফরজ তরক, ফরজ তরক, ফরজ তরক গুনাহ লিখতেই থাকবে। মুসলমান এখন চিন্তা করে দেখেন কত বড় সিরিয়াস গুনাহ। কেন? কারণ ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, নামাজগুলি হলো 24 ঘন্টায় ওয়াক্তি ফরজ। কিন্তু বন্ধুরা আমার, সতর ঢেকে রাখা ওয়াক্তি ফরজ নাকি দায়েমি ফরজ? সতর ঢাকা তো দায়েমি ফরজ। এই জন্য এই যে আমরা এখন সতর ঢেকে রেখেছি না, আলহামদুলিল্লাহ বলেন। কোন মুসলমান নারী পুরুষ সতরটা যদি এই নিয়তে ঢেকে রাখে, রব্বুল আলামিন সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে কারিমাতে আমাদের জন্য বিধান দিয়েছেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করলাম যাতে করে পোশাক দিয়ে তোমরা তোমাদের সতরটাকে ঢেকে রাখো। আমরা আমাদের রব্বুল আলামিনের সেই হুকুম মানতে গিয়েই আমরা সতরটা ঢেকে রেখেছি। শুধুমাত্র এই কাজটা এই নিয়তে যদি করে, 24 ঘন্টা যদি তার সতর ঢাকা থাকে, 24 ঘন্টায় ওই মুমিনের আমল নামায় ফরজ আমলের নেকি লিখতেই থাকবে। আর একটু জোরে বলতে
হতে হবে। আল্লাহ পাকের দেওয়া যত বড়, তার শুকরিয়া আদায়ের শব্দ তত বড় হতে হয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা তো জানিই না, আমাদের অজান্তেই আমাদের আমল নামায় কোটি কোটি নেকি আল্লাহ তাআলা স্তূপ করে রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের থেকে নিয়ত করব তো এটা ইনশাআল্লাহ, আজকের থেকে নিয়ত করব তো এটা ইনশাআল্লাহ। আমি আমার সতরটা ঢেকেছি কেন? আমার মালিক আমাকে বিধান দিয়েছেন, তাই মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে পুরুষের সতর তো এতটুকুন, ঠিক আছে। মেয়েদের সতর কতটুকুন? খুব ভালো করে বুঝবেন। মেয়েদের সতর হলো 2 হাতের কবজি, মুখমণ্ডল, 2 কদম, পায়ের গিরার নিচের অংশ, এই 5 অঙ্গ বাদ দিয়ে আর টোটাল দেহটাই নারীদের সতর। আবারও বলছি, 2 হাতের কবজি, মুখমণ্ডল, 2 কদম, পায়ের গিরার নিচের অংশ, এতটুকুন বাদ দিয়ে আর টোটালটাই সতর। তার মানে বাইরে গেলে ঢাকতে হবে, তার মানে বাড়ির ভিতরে ঢাকতে হয়, ঘরের ভিতরে খোলা রাখে। একটু জোরে বলেন। তার মানে অন্য লোকের সামনে ঢাকতে হবে না, আপনজনের সামনে। মনে রাখবেন, মার বয়স 40 বছর, ছেলের বয়স 20 বছর। 40 বছরের সুস্থ এই মা প্রয়োজন ছাড়া তার 20 বছর যুবক ছেলের সামনে তার পিঠ খোলার অনুমতি নাই। মেয়ের বয়স 18 বছরের যুবতী, বাবার বয়স 35 বছর। এই 18 বছরের যুবতী মেয়ে তার বাবার সামনে প্রয়োজন ছাড়া পিঠ খোলার পারমিশন নাই। আপন ভাই যার সাথে জীবনেও কোনোদিন বিবাহ বৈধ হবে না, আপন ভাই, ভাই ও যুবক, বোন ও যুবতী, আপন ভাইয়ের সামনে পিঠ প্রদর্শন করা আপন বোনের জন্য জায়েজ নাই। এই যদি হয় কোরআনী আইন, তাহলে আমি জানতে চাই আপনাদের কাছে, আজকে আমার দেশের মুসলিম নারীরা ঘর থেকে যখন বের হয়, অধিকাংশগুলি সতরটাকে ঢেকে বের হয় কি? সতরের অনেক অংশ খুলে বাইরে বের হয়, যেই অংশ নিজের বাবাকেই দেখানো নিষিদ্ধ। নারীর দেহের যেই অংশ নিজের ছেলেকে দেখানো নিষিদ্ধ, নারীর দেহের যেই এরিয়াটা নিজের আপন ভাইকে দেখানো প্রদর্শন করা নিষিদ্ধ, সেই এরিয়াটা আজকে মুসলিম নারীরা রাজপথে ভিন্ন পুরুষকে প্রদর্শনী করে বেড়াচ্ছে। বলুন তো দেখি, এদের পরপার আখেরাত কত বড় ভয়াবহ হবে। মুসলমান ভাইরানি, আমার লম্বা কথা বলতে চাই না, আমি শুধু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসের অল্প একটু অংশ আপনাদের খেদমতে বলতে চাই। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন দাওয়াত করে তার আরশে নিয়ে গিয়েছিলেন কিনা? ওই সফরের নামটা যেন কি? আরো একটু জোরে বলেন। মেরাজের সফরে বিশ্বনবীজি বলেন, মিশকাত শরীফের হাদিস খুলে দেখেন, নবীজি বলেন, আমি কাবা শরীফের হাতিম অথবা হিজরের ভিতরে ঘুমানো ছিলাম। এমন মুহূর্তে জিবরাইল আমিন এসে আমার ঘুম ভাঙ্গিয়ে আমাকে নিয়ে পথ চলা শুরু করে দিল। চলতে চলতে প্রথম আসমানের গেট পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আমিন নক করলে ওই পার থেকে আওয়াজ আসলো, কে? জিবরাইল আমিন তখন উত্তর করলেন, জিবরাইল। ওই পার থেকে তখন আবার জিজ্ঞাসা করা হলো, তোমার সঙ্গে কে? খুব ভালো করে বুঝবেন, জান্নাতের বন্ধুরা আমার, কি প্রথম আসমানের গেটটা তো বন্ধ, এরপরে ওই দিক থেকে জিজ্ঞাসা করলো, তোমার সঙ্গে কে? তার মানে অবশ্যই ওই দিক থেকে দেখা যায় কেমনে? আমার দেশের সরকার শুধু তাদের অফিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরা লাগায় রাখছে তা না, বরং মহান সরকার আসমান জমিনের সব জায়গার ভিতরে কন্ট্রোল করার জন্য সিসি ক্যামেরা আগে লাগায় রেখেছে। পৃথিবীর যেখানেই যাও, যত প্রাণীর গভীরে গিয়ে ষড়যন্ত্রের জাল বনো,
যত জায়গায় রবের সালতানাত তত জায়গায় সিসি ক্যামেরা আছে, আসমানেও সিসি ক্যামেরা। তাই তো গেটম্যান জিজ্ঞাসা করে মাম্মা কা, জিব্রাইল আপনি তো আছেন, আপনার সাথে কে? জিব্রাইল আমিন উত্তর করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আবার জিজ্ঞাসা করে আসমানের গেটম্যান, হাল উরসিলা ইলাইহি, ওনাকে কি আমন্ত্রণ করা হয়েছে নাকি উইলিংলি নিজের পক্ষ থেকেই উনি আসমান পরিভ্রমণ করার জন্য আসছেন, জানতে চাই। জিব্রাইল আমিন উত্তর করলেন না না না, मैं आया नहीं हो बुलाया गया हो। আরে আমার হাবিব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে উইলিংলি আসেননি, ওনাকে শুধু আমন্ত্রণ করা হয়েছে তাই না, রাহবরও পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আপনারা তো আমাকে আমন্ত্রণ করেছেন মাহফিলে, কিন্তু রাহবর তো সিরাজগঞ্জে পাঠান নাই, আমি একাই আসছি। ওই রাস্তার থেকে রাহবর নিয়ে আসছে। আল্লাহ তার রসুলকে আরশে দাওয়াত দিয়ে জমিনে জিব্রাইল রাহবরকে পাঠায়া দিয়েছেন। মুহতারাম হাজরিন, তাহলে মেহমানকে আগায়া নেওয়া সুন্নত কিনা? কার সুন্নত? আল্লাহর। আল্লাহর কথা বলেন না মিয়া, কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহ তাআলা মেহমানকে আগায় নিছেন জিব্রাইল আমিনকে দিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। লম্বা কথা। আরশে আজিমে আল্লাহ পাকের সাথে নবীজির দেখা হলো। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আমার সময় খুব কম, আমার তো অনেক প্রজেক্ট। আল্লাহ পাকের প্রজেক্টের কোনো শেষ আছে নাকি? আল্লাহ, আমার তো অনেক অসংখ্য অগণিত প্রজেক্ট। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার প্রজেক্ট গুণে শেষ করতে পারবো না। কিন্তু আমি দুইটা প্রজেক্ট আপনাকে দেখাইতে চাই, একটা হলো জান্নাহ আর একটা হলো জাহান্নাম। কথা বলেন, একটা কি আর একটা কি? আমাদের বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শেষ করে পৃথিবীতে এসে সাহাবীদেরকে মেরাজের ঘটনাগুলি যখন বয়ান করতেছিলেন, তার ভিতরে এই কথাটাও বয়ান করেছেন আমাদের নবীজি, আমার সাহাবীরা শোনো, আমি যখন আল্লাহ পাকের জাহান্নামের প্রজেক্টটা যখন দেখতে গেলাম, জাহান্নামের ভিতরে উকি দিয়ে দেখি পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। আমি জাহান্নামের ভিতরে দেখলাম নারীদেরকে এক এক জায়গায় এক এক পদ্ধতিতে রিমান্ডের শাস্তি দেওয়া হচ্ছে। তার ভিতরে এক জায়গায় দেখলাম কিছু নারী এমন আছে যাদের মাথার চুলের উপরে তামাম বডিটাকে, বন্ধুরা আমার, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। চুলের উপরে পুরা বডি ঝুলে রাখা হয়েছে, নর্মাল কোনো জায়গায় না। জাহান্নামের আগুনের ভিতরে আগুনের তীব্রতার কারণে ওই নারীর পুরা দেহটা তো পুড়ে ঝলসে যাচ্ছে, মাথার মগজগুলা পর্যন্ত টকবক টকবক করতে আসে। তার চিৎকার, আত্মচিৎকারে মানুষের আত্মা ফেটে যাওয়ার মতো। আর একজন নারীকে দেখলাম তার স্তনের ভিতরে হুক ঢুকায়া পুরা বডিটাকেই সেই হুকের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। আরও একজন নারীকে দেখলাম যার জিহ্বার ভিতরে বড়শি ঢুকায়া এই জিহ্বার উপরে পুরা বডিটাকে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। আরো অনেক কথা আছে, আমি এই সব কথা বলবো না। একটা কথাই শুধু বলতে চাই, যেটা আমার আজকের সাবজেক্টের সাথে সম্পৃক্ত। সেটি হলো চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে, মাথার মগজগুলি টকবক করতেছে আগুনের তীব্রতায়। অপরাধ কি ছিল নবীজি? নবীজি বললেন, এরা হলো ওই সমস্ত নারী। মুসলিম শরীফের 2128 নম্বর হাদিস আমি পড়েছি। নবীজি বলেন, সিনফান মিন আহলিন নার, দুইটা গ্রুপ জাহান্নামী, লাম আরাহুমা, এদেরকে আমি কখনো দেখি নাই। তার মানে নবীজির পবিত্র যুগে, সোনালী যুগে এই মানুষগুলি ছিল না, এটা পরবর্তী সময় এসেছে। প্রথম প্রকার আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত না, এই জন্য এটা বললাম। দ্বিতীয় প্রকার, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত,
রুউসুহুন্না কাআসনিমাতি বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন শেষ জামানায় কিছু নারী আসবে যেই নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। বুঝে ফেলেছেন আপনারা? বুঝে ফেলেছেন আপনারা? পোশাক পরেও উলঙ্গ কে থাকে? কি জাতীয় পোশাক পরলে উলঙ্গ হয়? সূরতে মাসআলা মুহাদ্দিসিনে কেরাম 3টা বয়ান করেছেন, আমি একটাও বয়ান করব। নবীজি বলেছেন শেষের দিকে আরো বলেন মুমিলাতুন, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে, মাইলাতুন, ওরা অন্যের দিকে আকৃষ্ট হবে। নবীজি বলেন রুউসুহুন্না কাআসনিমাতি বুখতিল মাইলা, তাদের মাথার ডিজাইন, চুলের ডিজাইন হবে হলো উটের পিঠের উচ্চতার মতো। এটা করে যেই চুল আর মাথাটা ছিল সাতার, যেটা ঘরের ভিতরেই প্রয়োজন ছাড়া খোলার অনুমতি ছিল না, সেটা রাস্তায় বিনা পয়সায় প্রদর্শনী করে বেড়াবে। এই অপরাধ যারা করেছে তাদের পরপারে চুলের উপরে ঝুলন্ত অবস্থায় জাহান্নামের আগুনের ভিতরে পোড়ানো হবে। মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। আসুন আজকে আমি আপনাদের খেদমতে যে বিষয়বস্তু রেখেছিলাম, ইসলামের দৃষ্টিতে পোশাক, পোশাকের একটা স্তর তো এমন যেটা আমাকে পড়তেই হবে, সেটি হলো সতর, আমাকে ঢাকতেই হবে, এটা ফরজ। ফরজ তো ফরজ, ওয়াক্তি ফরজ নয়, দায়মি ফরজ। যা আমল করলে 24 ঘন্টায় ফরজের নেকি, যা ছেড়ে দিলে যতক্ষণ ছাড়বে ততক্ষণ ফরজ তরকের চূড়ান্ত গুনাহ। এই জন্য আসুন আমরা পুরুষেরা আমাদের সতরটাকে ঢেকে রাখি, আমাদের মা মেয়েরাও যেন তারা তাদের সতরটাকে ঢেকে রাখে। এটা হলো নাম্বার 1 কোরআন নাজিলের এই পোশাক নাজিল করার 1 নম্বরের টার্গেট। 2 নম্বর ওয়ারিশা আইলি তাজাম্মুলি ওয়াসিনা, শুধু সতর ঢাকার জন্যই পোশাক দিয়েছি তাই না, তুমি তোমার সৌন্দর্য বর্ধনের জন্য পোশাক পরবে, তুমি তোমার আরামের জন্য পোশাক পরবে। তবে খবরদার, কাউকে দেখানোর জন্য, অহমিকার জন্য পোশাক পরার অনুমতি নেই, অন্য কোনো ধর্মের ধর্মীয় পোশাক পরার অনুমতি নেই। পুরুষের পোশাকটা নিচের দিকে দিতে পারো, গিরের নিচে দেওয়ার অনুমতিও নেই। আরও অনেক বিধান আছে, সবগুলি তো আর একসঙ্গে বয়ান করা সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে পোশাকের ব্যাপারে রব্বে করিমের দেওয়া পদ্ধতি অবলম্বনের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।